আসসালামু আলাইকুম সুপ্রিয় ক্লাস 6 এর ছোট ভাই ও বোনেরা, আবারও আমি তোমাদের মাঝে হাজির হইলাম ধারাবাহিকভাবে তোমাদের অধ্যায় 4 গণিত বইয়ের 4.2 অনুশীলনীর। আমরা আজকের পর্ব হচ্ছে 4 এবং আজকের পর্ব 4-এ আমরা আলোচনা করব 4 নং। তোমাদের সঠিক 4-এ বলা আছে সঠিক উত্তরটি লেখো, অর্থাৎ এমসিকিউ বহু নির্বাচনীয় প্রশ্ন, এগুলো আমরা অ্যান্সার দেওয়ার চেষ্টা করব এই ভিডিওতে। তাহলে এখানে 1 নম্বরে বলা আছে a⁷ গুণন a⁸ আমরা কিভাবে করব? আমরা অঙ্কটি তুলে নিয়েছি। আমরা এ আছে, একটা এ কমন নেব, এরপর প্রথম যে মাথায় আছে সংখ্যাটা ওই সংখ্যাটা লিখব। এই গুণনের জন্য আমরা এর আগের পর্বগুলো যদি তোমরা না দেখে থাকো অবশ্যই আগের পর্বগুলো দেখার অনুরোধ রইল। ডিসক্রিপশনে তোমরা আগের পর্বের ভিডিও লিঙ্ক পেয়ে যাবা, ওখান থেকে তোমরা সহজে দেখে নিতে পারো, বা প্লে লিস্ট আকারে আমি তোমাদেরকে দিয়ে দেব। আগের পর্বে আমরা শিখে এসেছি যদি গুণন থাকে তাহলে আমাদের প্লাস দিতে হয়, তাহলে গুণন আছে এজন্য প্লাস, আর এর মাথার পরে কত আছে 8। এখন আমরা এগুলো যোগ করব। তাহলে আমরা যদি যোগ করি তাহলে 15, তাহলে a⁴ কত? a⁴ পাইলাম। তাহলে এর অ্যান্সারটা হবে খ, a⁴ অ্যান্সার কি হবে? খ। আমাদের এটা আমরা টিক দিয়ে দেব, a⁴ হচ্ছে 15। এরপর আমরা 2 নম্বর অঙ্কটি করব। 2 নম্বর অঙ্কটি আমাদের বলা আছে a³ গুণন a, এরপর 3 দেওয়া আছে মাইনাস, যাকে ইনভার্স বলবো, ইনভার্স 3। আমরা এখানেও এ আছে একটা এ কমন নেব, এরপর সংখ্যাটা লিখব, উপরের সংখ্যাটা লিখব 3। আমরা অল্প একটু আগে শিখলাম গুণন থাকলে আমাদের প্লাস দিতে হয়, তাহলে গুণন আছে জন্য প্লাস। এরপর পরের সংখ্যাটা লিখব, পরের সংখ্যাটা চিহ্ন সহকারে লিখতে হবে, তাহলে -3। এরপরে এ থাকলো 3 প্লাস এবং মাইনাসে -3 থাকলো। এরপর আমরা যদি 3 যদি বিয়োগ করি তাহলে কি হয়? লাড্ডু হয় 0। তাহলে আমরা এখানে 3 এবং 3 যদি বিয়োগ করি কাটা যায়, লাড্ডু থাকে, তার মানে এর উপর 0। তাহলে এর অ্যান্সারটি হবে আমাদের এর উপর 0। তাহলে এর উপর 0 গ নাম্বার, অ্যান্সারটি আমাদের গ নাম্বার। এরপর আমরা 3 নম্বর অঙ্কটি করব। 3 নম্বর অঙ্কটি, ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটি লাইক দিয়ে পাশে থাকো এবং চ্যানেল যদি নতুন হয়ে থাকো চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও। আমাদের 3 নম্বর অঙ্কে আছে 5x² গুণন 4x⁴ এর মানটা আমাদের বের করতে হবে। আমরা প্রথমে কি করব? আমরা প্রথমেই 5 এর সাথে সহগের গুণনফল লিখবে। তাহলে 5 এর সাথে 4 গুণন করলে 4 × 5 = 20। এরপরে x থেকে একটা x কমন নেব। প্রথম x এর মাথায় কি আছে? 2, গুণনের জন্য প্লাস, দ্বিতীয় x এর মাথায় আছে 4। তাহলে আমাদের 20 থাকলো, x থাকলো 4 এবং 2 6, তাহলে 20x⁶। এটা আমাদের অ্যান্সার। আমরা দেখব অপশনে কি আছে। আমাদের খ অপশনে আছে 20x⁶। আমাদের খ নাম্বারে দেওয়া আছে, 20x⁶, তাহলে এটা আমাদের অ্যান্সার। এরপর আমরা 4 নম্বর অঙ্কটি দেখব। দেওয়া আছে x⁵ গুণন x⁴। এখানে আমাদের কোশ্চেন বলছে x⁵ গুণন x⁴ এর x এর সূচক কোনটি? তোমরা যদি পর্ব 1 না দেখে থাকো তাহলে পর্ব 1টি দেখার অনুরোধ রইল। পর্ব 1-এ আমাদের সূচক ঘাত পাওয়া নিয়ে আলোচনা করা হয়েছে, ওখানে তোমরা দেখলেই তোমরা ইজিলি বুঝতে পারবা। তাহলে আমরা অঙ্কটি আগে সমাধান করব। x আছে, একটা x কমন নেব এবং প্রথম যে সংখ্যা আছে মাথার সংখ্যাটি লিখব। এই গুণনের জন্য আমরা প্লাস দেব এবং সংখ্যা দ্বিতীয় উপরে যে পাওয়ার আছে সংখ্যাটা, এই সংখ্যাটা লিখব 4। তাহলে আমরা যোগ করব 5 আর 4 কত? 9, তাহলে x⁹ 9।
আমরা প্রথম ক্লাসে বলেছিলাম উপরে যেটা থাকে, মাথায় যেটা থাকে ওইটার নামে পাওয়ার, ওইটার নামে সূচক, ওইটার নামে ঘাত। তাহলে এখানে বলছে এক্স এর সূচক কোনটি, তাহলে এক্স এর সূচক কত হবে আমাদের 9, উপরের সংখ্যাটা হবে 9। তাহলে এক্স এর, তাহলে খালি শুধু 9, শুধু 9 কত আছে গ নাম্বার, তাহলে শুধু 9। এরপর আমরা 4 নাম্বার অঙ্কটি, 5 নাম্বার অঙ্কটি করব। ভি নাম্বার 5 a টু দি পাওয়ার কিউব গুণন a টু দি পাওয়ার 5। এখানে বলছে 5 a কিউব গুণন a টু দি পাওয়ার 5 এর এর সূচক কোনটি, মানে এর পাওয়ার কত হবে এটা বলছে। আমরা অঙ্কটি আগে সমাধান করব। 5 থাকবে, আমরা এ থেকে একটা a কমন নেব। প্রথম মাথাত কি আছে 3 সংখ্যা 3 লিখবো, এরপর গুণনের জন্য প্লাস, দ্বিতীয় যে মাথাত যা আছে সংখ্যাটা ওই সংখ্যাটা লিখবো 5। তাহলে 5 থাকবে, এ থাকবে 5 এবং হচ্ছে 3, তাহলে কত হয় 8। তাহলে এটা আমাদের হলো, কিন্তু আমাদের অঙ্কতে বলছে এ এর সূচক কোনটি, সূচক মানে এর মাথার যে সংখ্যাটা থাকে, এর মাথার কত আছে 8, তাহলে আমাদের 8 হবে, শুধু 8। তাহলে আমাদের শুধু 8, তাহলে শুধু 8 দেখতে হবে। তাহলে 5 নাম্বার শুধু 8 আছে ঘ নাম্বার, তাহলে এটাই আমাদের অ্যান্সার। তাহলে পর্ব 4 আমাদের শেষ। নেক্সট ক্লাসে আমরা কাজের অঙ্কগুলো তোমাদেরকে সলভ করে দেওয়ার চেষ্টা করব। এই পর্যন্ত আজকের ভিডিওটি। ভালো লাগলে অবশ্যই ভিডিওটি একটি লাইক দিয়ে পাশে থাকো, আর যদি নতুন হয়ে থাকো চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও মনম্যাথ টিউটোরিয়াল চ্যানেলটিকে। আসসালামু আলাইকুম।